তো আমি চলে এসেছি আমার ফার্স্ট ডেস্টিনেশন স্কোপিয়াতে, মাদার টেরেসা মেমোরিয়াল হল। মাদার টেরেসার হাউসে এখানে ছবি আছে কালীঘাটের, কালীঘাট ডিসপেন্সারি। একবার দেখুন কলকাতার একটা ছবি, কালীঘাটের ছবি, অসাধারণ। লাইক কালীঘাটের ছবি আমি পাচ্ছি স্কোপিয়াতে এসে। সো দিস ইজ স্টোন ব্রিজ। স্টোন ব্রিজ হলো, এটা বানায় হলো 1469-এ। একটা ব্রিজ আছে, ওইদিকেও ব্রিজ আছে, ফার্দার রিভার, ছোট রিভার, বেশি বড় নয়। তো চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন ওল্ড বাজার, ওল্ড টাউন। এটা কনস্ট্রাক্টেড হয় 15th সেঞ্চুরিতে, অনেক পুরনো মার্কেট, সেটা আস্তে আস্তে ডেভেলপ হয়। ও এখানে দেখুন আর্মার দেওয়া আছে মেটালের, এখান দিয়ে ভেদ করতে পারবে না কোনো ছুরি চাকু। মেটালের হেলমেট। আমি ভাবতেই পারছি না এত সুন্দর জায়গা আছে স্কোপিয়াতে। একবার দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে শহরটা। প্রত্যেকটা কান্ট্রি আমাকে অবাক করছে। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে। আজকে আমার ডে 3 মেসিডোনিয়াতে। আমি আছি স্কোপজে, মানে স্কোপিয়া, মেসিডোনিয়ার ক্যাপিটাল, নর্থ মেসিডোনিয়া। এখানকার ল্যাঙ্গুয়েজ হলো মেসিডোনিয়ান ল্যাঙ্গুয়েজ, আলবেনিয়ান ল্যাঙ্গুয়েজও চলে। এখানে লাইক যারা থাকে তাদেরকে বলে মেসিডোনিয়ান, এবং মিক্সচার অফ ক্রাউড থাকে, যেরকম মেসিডোনিয়ান থাকে, আলবেনিয়ান থাকে, তুর্কিশ থাকে, সার্বিয়ান থাকে, অনেকে এখানে থাকে। এবং এখানকার পপুলেশন 1.18 lakhs। ইস্টে আছে বুলগেরিয়া, সাউথে আছে গ্রিস, ওয়েস্টে আছে আলবেনিয়া, আর নর্থ ওয়েস্টে আছে হলো সার্বিয়া আর কোসোভো। তো চলো আজকে ডে 3, যেরকম কালকে আমি ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম আপনাদের স্কোপিয়া এবং নর্থ মেসিডোনিয়ার ব্যাপারে, আজকে আপনাদের সিটি ট্যুর দেবো। আমার কিছু কিছু পয়েন্ট আছে, মানে কিছু কিছু জায়গা আছে ট্যুরিস্ট স্পট, যেটা আমি জট ডাউন করেছি, আপনাদের ঘোরাবো। তো চলো আজকে ঘোরাই। ওয়াটা ফাইন মর্নিং, এখন 2 বাজে। একবার দেখুন, খুব ছোট শহর। লাইক এটা ঘুরতে অ্যারাউন্ড আমার ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। একদম সিটি সেন্টার একদম পাশেই, এখান থেকে লাইক 1 কিলোমিটার সিটি সেন্টার। কালকেও নিয়ে গেছিলাম, কালকে পুরো সিটি সেন্টারে যাইনি। তো চলো, লাইক আই এম রেডি ফর সিটি ট্যুর। তো একবার দেখুন, এগুলো হলো এখানকার বাস, ডবল ডেকারও আছে, এরকমও আছে এখানে বাস স্টেশন এটা। আর এখান থেকে আপনাকে টিকিট কেটে বাসে উঠতে হবে। ডাইরেক্ট বাসে উঠলে টিকিট কাটা যায় না, এখানকার এটাই সিস্টেম। এখান থেকে টিকিট কেটে এখানে বাসে ওঠো। দেখো কি ভিড় এখানে। তো চলো আমি যাবো এইদিকে সিটি সেন্টারের দিকে, আর কিছুক্ষণ চলেই এসেছি। তো আমি চলে এসেছি আমার ফার্স্ট ডেস্টিনেশন স্কোপিয়াতে, যেটা হলো মাদার টেরেসা মেমোরিয়াল হল। স্কোপিয়া হলো লাইক নর্থ মেসিডোনিয়া হলো ল্যান্ড অফ মাদার টেরেসা। কেন আমি সেটা বলছি এবং স্কোপিয়াতে আসার আমার কারণ হলো ল্যান্ড অফ মাদার টেরেসা। শি ইজ দ্য ফাউন্ডার অফ মিশনারিজ অফ চ্যারিটি, এবং তিনি হলেন ক্যাথলিক নান। তিনি জন্মান হলো 1910 খ্রিস্টাব্দে, এবং তিনি 1910 থেকে 1928, মানে 18 বছর অবধি তিনি এখানেই থাকেন স্কোপিয়ার, এই বাড়িতে তিনি থাকেন। এবং তারপর তিনি ওখান থেকে চলে যান আয়ারল্যান্ডে পড়াশোনা করতে চলে যান, এবং তারপর চলে যায় ইন্ডিয়ায়। ম্যাক্সিমাম টাইম তিনি ইন্ডিয়াতেই কাটান অ্যাজ আ সেন্ট এবং চ্যারিটির ফাউন্ডার, এবং অনেক সময় অনেকের সাহায্য করে। 2016-এ ওনাকে ঘোষিত করা হয় সেন্ট অফ ক্যালকাটা, আর 1997-এ তিনি মারা যান ক্যালকাটাতে। তো একটা কানেকশান আছে আমাদের সাথে, ক্যালকাটার সাথে, স্কোপিয়ার এবং ক্যালকাটার সাথে মাদার টেরেসার। তো চলো মাদার টেরেসার বাড়িতে চলে এসেছি, আপনাদের ওনার বাড়ি দেখাবো। তো এটা ওনার বাড়ি, মাদার টেরেসার বাড়ি এটা। একবার দেখুন, এইদিকে সোভেনিয়ার্স আছে, এখান দিয়ে সিঁড়ি। চলো কী করে ঢোকা যায় একবার দেখি, লেটস সি। তো সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি। একবার দেখুন এখানে লেখা আছে লাইক মানডে টু ফ্রাইডে ওয়ার্কিং আওয়ার্স, এবং ভিজিটার আওয়ার হলো মানডে টু ফ্রাইডে সকাল 9টা থেকে রাত 8টা। তো চলো ঢোকা যাক। ফ্রি এন্ট্রি ফর হোল্ডার্স এটা। ওকে, তো ভেতরে চলে এসছে। একবার দেখুন, তো কোনো এন্ট্রি নেই, অবশ্যই ওগুলো মাদার টেরেসা মেমোরিয়াল হাউসের কোনো এন্ট্রি নেই, এন্ট্রি ফি 0। আপনি ঢুকে ইজিলি আপনি দেখতে পাবেন, খুব সুন্দর একদম। তো দেখুন এদিক দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে, এবং লাইক অনেক পোস্টার রাখা আছে, নিচে লেখা আছে। তো চলো একবার দেখা যাক কি আছে। অসাধারণ লাগছে। এক লাস্ট মাদার টেরেসার বাড়িতে এসেছি আমি, একদম অল দ্য ওয়ে ফ্রম ক্যালকাটা। এবার দেখুন এখানে মাদার টেরেসা চাইল্ডহুড 1910, আমি যেটা বললাম 26 অগস্টে উনি জন্মান এইখানে গংসা অ্যাঞ্জেস বোঝাজ স্কোপিয়াতে জন্মান, এবং লাইক 1916, তারপর 1919 সব এখানে ডিটেলসে লেখা আছে ওনার ব্যাপারে। একবার দেখুন এটা 1946 10th September, traveling by train from Calcutta to Darjeeling, receives call within a call
and inspiration to leave the Loreto convent and to start taking care for the sick and poor. অসাধারণ। এখানে ক্যালকাটার নাম দেখতে পাচ্ছি, দার্জিলিং দেখতে পাচ্ছি। আর কি চাই, ক্যালকাটা দার্জিলিং হাউসে লেখা আছে এখানে। খুব সুন্দর লাগছে নামগুলো দেখে, লাইক আই এম ফ্রম দেয়ার। তো গর্বিত আমি বাঙালি। এখানে দেখুন ওনার পোস্টার, সব কোথায় কোথায় মিটিং করেছেন উনি। এখানেও দেখুন, এখানে আছে তিনি ইন্ডিয়াতে গেছিলেন, সেখানকার পোস্টার আছে। এখানে দেখুন লাইক কালীঘাট, এখানে মাদার টেরেসার হাউসে এখানে ছবি আছে কালীঘাটের, কালীঘাট ডিসপেন্সারি। একবার দেখুন কলকাতার একটা ছবি, কালীঘাটের ছবি, অসাধারণ। লাইক কালীঘাটের ছবি আমি পাচ্ছি স্কোপিয়াতে এসে। অ্যান্ড দিস আর অল ওনার হাতের লেখা, অসাধারণ। এখানে ওনার বেড এটা। ওকে, তো বাড়ির বাইরে চলে এসেছি। একবার দেখুন বাড়িটা, আমি আপনাদের পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা ওনার বাড়ি। এখানেও একটা গেট, এখানে সিঁড়ি চলে গেছে উপরে ছাদে টেরেসের জন্য, এবং লাইক ওটা স্টাফ অ্যাক্সেস আছে শুধু। এবং এটা বাড়ির পেছন দিকটা ওনার, এদিকে ব্যালকনি। অসাধারণ মাদার টেরেসার এখানে স্ট্যাচু করা আছে, এইদিকে গার্ডেন করা আছে। তো খুব ভালো লাগছে। আমি অ্যাট লাস্ট মাদার টেরেসার বাড়িতে এসে পৌঁছেছি, একদম পুরো কলকাতা থেকে। এবং এখানে এসে কালীঘাটের ছবিও দেখলাম। তো যাই হোক, তো চলুন যাওয়া যাক আমার নেক্সট ডেস্টিনেশন। এখান থেকে জাস্ট 350 মিটার ওয়াকিং ডিস্টেন্স। পুরো স্কোপিয়ায় সিটি সেন্টারে সব কিছু আছে আপনার ঘোরার জায়গা। আপনি হেঁটে পুরো, আমি ওয়াকিং ট্যুর আপনাদের দিতে পারবো, এবং আপনি হেঁটে পুরো শহরটা ঘুরতে পারবেন। লাইক 2 কিলোমিটার ম্যাক্সিমাম আপনাকে হাঁটতে হবে, এবং সব কিছু একদম টুরিস্ট স্পট একদম পুরো সেন্টারেই আছে। একদম পুরো জাস্ট ব্রিজটা পেরোবো, আপনাদের নতুন নতুন জিনিস দেখাবো স্কোপিয়ার এবং নর্থ ম্যাসেডোনিয়ার ব্যাপারে বোঝাবো। অসাধারণ অটোমান এম্পায়ারের এখানে স্ট্রাকচার এবং বাজার আছে। তো কালকে আপনাদের দেখিয়েছিলাম এটা মেসিডোনিয়া স্কোয়ার। একবার দেখুন মেসিডোনিয়া স্কোয়ার, আলেকজান্ডার 3 এর স্ট্যাচু এখানে, এটা কালকে আপনাদের দেখিয়েছিলাম। তো যা যা দেখুনি কালকের ব্লগ গিয়ে দেখে এসো, বেশ ইন্টারেস্টিং। এবং সব রকম কোনটা কি প্রাইস বৃত্তান্ত সব কিছু বলেছিলাম। তো আমি যাবো ওইদিকে, ওইদিকে হলো ওল্ড টাউন। ওল্ড টাউন এটা হলো লাইক এটা সিটি সেন্টার, একদম একদম ওল্ড টাউনের দিকে যাচ্ছি। এই ব্রিজটা পেরোবো, এই ব্রিজটা স্টোন ব্রিজ। একবার চলুন দেখাচ্ছি ব্রিজটাকে। ব্রিজটা পেরোলেই আমি ওল্ড টাউনে চলে যাবো। চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশনে, লাইক মেসিডোনিয়ান স্কোয়ার ছাড়িয়ে। এখানে প্রচণ্ড ঠান্ডা, এখানে মানে লাইক 4 ডিগ্রি আজকে, এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো লাইক কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। সো দিস ইজ স্টোন ব্রিজ। স্টোন ব্রিজ হলো, এটা বানায় হলো 1469-এ। স্টোন ব্রিজ একবার দেখুন, এটা পুরোটাই স্টোন দিয়ে বানানো, পুরোটাই একদম পাথর দিয়ে বানানো, ডিফারেন্ট ডিফারেন্ট। অসাধারণ এটার কাজ। এবং 1400 খ্রিস্টাব্দে বানানো, ভাবুন কত পুরনো। এটা এখনও সুন্দরভাবে মেনটেন করা আছে এবং এটা এখনও ফাংশনাল। এই ব্রিজটা বানানো ভার্দা রিভারের উপর, মানে ভার্দা নদীর উপর। আর এই ভার্দা নদী হলো স্কোপিয়ার মেইন নদী, একদম পুরো, যেটা হলো তার স্কোপিয়ার বুক চিরে যাচ্ছে। একবার দেখুন, এটা ভার্দা নদী, যার উপরে এই ব্রিজটা বানানো হয়। এবং এদিকে কি সুন্দর বিল্ডিং দেখুন, অসাধারণ স্ট্রাকচার, এবং প্রচণ্ড ঠান্ডা এখানে। তো চলো স্টোন ব্রিজে এবার ওঠা যাক, স্টোন ব্রিজে ওদিকে যাওয়া যাক। এবং খুব সুন্দর ফটোজেনিক এরিয়া, এখানে আপনি এসে খুব সুন্দর ফটো তুলতে পারবেন এবং অনেক টাইম কাটাতে পারবেন। একবার দেখুন এখানে বসার জায়গা, অসাধারণ। লেটস গো। লাইক ম্যাসেডোনিয়া, প্রত্যেকটা কান্ট্রি আমাকে অবাক করছে তার নিজস্ব কালচার এবং নিজস্ব লাইক হিস্ট্রি দিয়ে। একবার দেখুন কত পুরনো ব্রিজ এটা, লাইক এখনও ফাংশনাল এবং এখনও এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং এত সুন্দর লাইক বিউটি দিচ্ছে শহরকে। লাইক এগুলোই তো ভাল লাগে, এগুলোই তো ঘুরতে আনন্দ লাগে, এগুলোই ডিসকভার করতে ভাল লাগে, এগুলো এক্সপ্লোর করতে ভাল লাগে, যে এত কিছু আছে পুরো দুনিয়ায় এক্সপ্লোর করার জন্য। এবং অবশ্যই আমি চলে এসেছি এক্সপ্লোর করতে, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমি ঘুরতে পারছি এতটা এবং আপনাদের দেখাতে পারছি। আরও ভালোবাসুন, আরও ভালোবাসা দিন, আরও আপনাদের ঘোরাতে পারবো এবং আশা করি সব দেশ ঘুরতে পারবো। ভার্দা রিভার দেখুন, এদিকে একটা ব্রিজ আছে, ওইদিকেও ব্রিজ আছে। ভার্দা রিভার ছোট রিভার, বেশি বড় না, একদম ছোট নদী। তো চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন, ওল্ড বাজার, ওল্ড টাউন, স্কোপিয়া ওল্ড টাউন। একবার দেখুন স্টোন ব্রিজ যেখানে শেষ হচ্ছে ভার্দা রিভার, সেখান থেকে ওল্ড টাউন, ওল্ড বাজার শুরু হচ্ছে। অসাধারণ। একবার দেখুন এখানে হোটেল আছে, হোটেল স্টোন ব্রিজ। তো চলো আপনাদের বাজারটা দেখাই, খুব সুন্দর, লাইক অটোমান এম্পায়ারের তুর্কিশ বাজার। এখানে পুরো একদম মনে হবে যেন আমি টার্কিতে চলে এসেছি, ইস্তাম্বুলে চলে এসেছি, সেই ফিলটা দেবে। তো চলো আপনাদের দেখাই, আবার যেন ইস্তাম্বুলে ফিরে এসেছি, আবার যেন টার্কিতে। যারা আমার টার্কির ব্লগ দেখুন কি দেখে এসো, 2 মাস আগে আমি টার্কি ঘুরে এসেছিলাম এবং কুসাদাসি গেছিলাম, ইস্তাম্বুল গেছিলাম, মিজমির গেছিলাম, সবকটা ব্লগ আছে, দেখে আসো। এখানে দেখুন ম্যাগনেট আছে, চলো ম্যাগনেট কিনি, কি প্রাইস আগে দেখি। কত রকম ম্যাগনেট দেখুন,
লেটস গো। আমি সব জায়গায় গিয়ে ম্যাগনেট কিনি এবং ম্যাগনেটের দাম ইন্ডিয়ান কারেন্সি 40 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম হয়, বেশি দাম দিয়ে ম্যাগনেট কিনি না এবং এগুলোই দাম হয়। তো আমি এতগুলো ম্যাগনেট কিনে আমার মানে এক্সপিরিয়েন্স আছে যে আমি জানি যে অ্যাকচুয়াল দামটা কী। ওকে, তো এখানে অনেক কিছুই আছে। আমি জিজ্ঞেস করলাম এগুলোর প্রাইস কত, তো অনেকটাই বেশি বলছে। খুব সুন্দর দেখুন, অ্যালবেনিয়ার আছে, মন্টেনেগ্রোর আছে। তো চলো, এখানে 2 ইউরো বলছে, মানে অনেক বেশি দাম বাবা। 2 ইউরো মানে 180 টাকা লাইক এক একটা ম্যাগনেট। তো আমি ঢুকে গেছি মার্কেটে। এটা একদম পুরো অটোমান এম্পায়ারের মার্কেট। এটা কনস্ট্রাক্টেড হয় 15th সেঞ্চুরিতে, অনেক পুরনো মার্কেট, সেটা আস্তে আস্তে ডেভেলপ হয়। এবার দেখুন এখানে টার্কিশ আইসক্রিম আছে, এদিকে মস্ক আছে। একবার দেখুন এই স্ট্রাকচারগুলো, এগুলো সব ইসলাম মানে টার্কি স্ট্রাকচার। এদিকে মস্ক আছে, বাজার আছে, স্পাইস বাজার, ভেজিটেবল বাজার, আপনি সোভেনিয়ার কিনতে পারবেন, সব রকম আছে। লাইক স্কোপিয়া এই সিটি সেন্টারের মধ্যে আপনি অনেকক্ষণ ধরে অনেক কিছু ঘুরতে পারবেন এবং সব কটা টুরিস্ট স্পট একদম কাছাকাছি। তো এখানে অনেক দেখুন সোভেনিয়ার পরপর। এবং আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাগনেট 1 ইউরোর নিচে নেই সব জায়গাতে, তাও আমি চেষ্টা করছি যে কী করে ওর থেকে কমে আনা যায়। এখানে দেখুন স্কোপ জে এগুলো কত দাম, দেখতে হবে, এগুলো দাম বেশি হবে। তো 1 ইউরো, এই দেখুন এখানে একটা 2 ইউরো, 3টে 5 ইউরো। ওকে, এগুলো প্রাইস এখানে। তো অ্যাট লাস্ট ম্যাগনেট কিনলাম। আমি যেরকম বললাম যে 2 ইউরো ম্যাগনেট খুব বেশি অবশ্যই পাবোই কমে। তো অ্যাট লাস্ট এখানে কমে ম্যাগনেট পেয়েছে। একবার দেখুন 50, এখানে এদিকে 40, এদিকে পরপর ম্যাগনেট এবং খুব ভালো দোকান। একদম ঢুকেই কিছুটা এগিয়ে যাবেন, অবশ্যই ঢুকেই কোনো মার্কেটে ম্যাগনেট কিনবেন না, একটু টাইম নেবেন ম্যাগনেট কেনার জন্য, ঠিকঠাক প্রাইসে পাবেন, নিয়ে নেবেন। এর থেকে কমে আমি জানি না, যদি পাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু 40-50 ইজ লাইক ঠিকঠাক রেট একদম আমার মনে হয়। এদিকে দেখুন জামা কাপড়ের দোকান, এখানে জুয়েলারি এবং সোভেনিয়ার আপনি ভরে কিনতে পারবেন, সোভেনিয়ার ভরে নিতে পারবেন। এগুলো পরপর একবার দেখুন। এখানে লাইক ছোটদের অনেক জিনিসপত্র আছে, ক্লিপ টিপ আছে, এদিকেও জুয়েলারি আছে, এদিকে খাবার দোকান, বিয়ারের দোকান, বসে বিয়ার খেতে পারবেন। লাইক রাত্রিবেলা অবশ্যই বুঝতে পারছি জায়গাটা খুব হ্যাপেনিং প্লেস হয়ে যায় রাত্রিবেলা, নট নাও। একবার দেখুন এখানে পরপর রাত্রিবেলা পুরো মেতে ওঠে বিয়ার নিয়ে, একদম বোঝাই যাচ্ছে। এবং আজকের ওয়েদার খুব ঠান্ডা, লাইক 4 ডিগ্রি ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এনজয় করছি ম্যাসেডোনিয়া, এবং লোকজন এখানে খুব ভালো, এবং লোকজনও ভালো, এবং এখানকার ওয়েদারও ভালো। এখানকার শহরটাও খুব ছিমছাম, লোক কম, সব দিক দিয়ে ম্যাসেডোনিয়া আমার দারুণ লেগেছে। এখানে দেখুন ফরেক এক্সচেঞ্জ অফিস আছে, এখানে এই মার্কেটে এক্সচেঞ্জ পেয়ে যাবেন অফিস ঠিকঠাক রেটে। ও এখানে দেখুন আর্মার দেওয়া আছে লাইক দিস, এগুলো আর্মার যেরকম হয়, এটা পুরো একদম পুরো দেখুন মেটালের, এখান দিয়ে ভেদ করতে পারবে না কোনো ছুরি চাকু। এটা হলো মেটালের হেলমেট। নাইস। ও হো, এই ইউরোপিয়ান ভাইব আমি দারুণ লাগে এগুলো। আমি ইস্ট ইউরোপ আমার খুব ভালো লাগে, কারণ এটা নেগলেক্টেড এরিয়া। কেন নেগলেক্টেড এরিয়া? আমি চাই লোকে আসুক এইসব এরিয়াগুলো, অসাধারণ জায়গা আছে, শুধুমাত্র সেনজেন এরিয়া ঘুরলে হবে না। তো একবার এদিকেও দেখুন, এখানে অনেক রকম আছে খুব সুন্দর। লাইক এরা অ্যাটেনশন পাওয়া দরকার, ইস্ট ইউরোপ কান্ট্রিগুলো অ্যাটেনশন পাওয়া দরকার, যারা ইউরোপ ইউনিয়নে ক্যান্ডিডেট হতে চাইছে। আমি আছি তাদের জন্য অবশ্যই। শুধু সেনজেন এরিয়া ঘুরলে হবে না, এদিকেও আসুন, এক্সপ্লোর করুন, অসাধারণ সুন্দর জায়গা আছে মানুষ। তো আমি যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে, স্কোপিয়া ফোর্ট্রেস। একবার দেখুন, এইটা হলো মসজিদ। এখানে পুরো একদম তুর্কিতে যেরকম ব্লু মস্ক দেখেছিলাম অনেকটা সেরকম এখানে পরপর মসজিদ আছে, পুরো টার্কিশ ভাইব পাবেন এখানে আসলে। আর ফোর্ট্রেসের সামনে চলেই এসেছি। আর ওটা দেখুন অনেক বড় ক্রস আছে, ওটা এখান থেকে প্রায় 8 কিলোমিটার। ক্রসটা গিয়ে একদম সামনে দেখতে পাবেন। তো চলে এসেছি স্কোপিয়া ফোর্টের সামনে। একবার দেখুন স্কোপিয়া ফোর্ট, অসাধারণ লাগছে, ম্যাসেডোনিয়ার ফ্ল্যাগ দেওয়া এবং পুরো শহর ফেস করে আছে। একবার দেখুন পুরো ওখানে পাহাড়, অসাধারণ লাগছে। আর এদিকে ইগলুর মতন সাজানো আছে, একবার দেখুন গ্রিন হাউস কাইন্ড অফ। অসাধারণ এই জায়গাটা, লাইক বিউটিফুল। এই জায়গাটা আমি না আসলে আমি ভাবতেই পারছি না এত সুন্দর জায়গা আছে স্কোপিয়াতে। ও হো, অবাক করছে আমাকে, প্রত্যেকটা স্টেপ আমাকে অবাক করছে, প্রত্যেকটা কান্ট্রি আমাকে অবাক করছে। একবার দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে শহরটা, ম্যাসেডোনিয়ার ফ্ল্যাগ, অসাধারণ। এটা হলো ফোর্ট্রেস, একবার দেখুন এইখানে আপনি হেঁটে পুরো ফোর্ট্রেস ঘুরতে পারবেন লাইক। আর এটা শহর পুরো বিউটিফুল, কত সুন্দর শহর দেখুন, কত ডেন্সলি পপুলেটেড। ও হো, একদম টপ ভিউ পেয়ে যাবেন। অবশ্যই আপনি যদি স্কোপিয়াতে আসেন নর্থ ম্যাসেডোনিয়া, অবশ্যই আসবেন। কি করে করতে হবে সব আপনাদের বলে দিয়েছি। আসুন এই ফোর্ট্রেসে আসুন, দেখুন, এবং এই সিটি ভিউটা দেখুন, ইটস ইনক্রেডিবল।
set myself on fire just to keep you warm. Then in my head was so tired, but what have we become? ওকে, তো আমি এখন চলে এসেছি স্কোপিয়া মেইন বাস স্টেশনে। একবার দেখুন, এটা মেইন বাস স্টেশন, উপরে ট্রেন স্টেশন আছে আর নিচে বাস স্টেশন। আমাকে টিকিট কাটতে হবে ফর নেক্সট কান্ট্রি উইচ ইজ আলবানিয়া। কোসোভো আমি আপাতত যাচ্ছি না, পরে আপনাদের বোঝাবো। আলবানিয়ার জন্য টিকিট কাটবো, চলো কত টিকিট কী বৃত্তান্ত দেখা যাক। তারপর দেখুন উপরে ট্রেনটা কিরকম সুন্দর দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে দেখতে। একবার ডিব্বাগুলো দেখুন ট্রেনের, একদম অন্যরকম। একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছে, আমি এখনও পর্যন্ত যখন থেকে এসছি কোনো হর্ন শুনিনি গাড়ির, কোনো গাড়ি হর্ন মারছে না। কিন্তু লাইক যখন কোনো হর্ন শুনতে পাচ্ছি সবাই তাকাচ্ছে, খুব অড লাগছে। যখন সিগন্যাল খুলে দিচ্ছে, সাপোজ সিগন্যাল খুলে দিচ্ছে, গাড়ি এগোচ্ছে না, তখনই শুধু হর্ন মারছে। এখানে একদম হর্ন মারে না, কোনো গাড়ি হর্ন। এতক্ষণ ধরে কথা বলছি, দেখুন কোনো হর্নের আওয়াজ নেই। লাইক ভেরি পিসফুল, ভেরি পিসফুল। দেখুন এত গাড়ি, একটাও হর্নের আওয়াজ নেই। তো এটা হলো টিকিট কাউন্টার প্রত্যেক কটা, একবার দেখুন স্কোপিয়া বাস স্টেশনের। এখানে ইনফরমেশন ডেস্ক, এখানে জিজ্ঞেস করতে হবে কবের বাস কোথায় যায়। এবং তিরানের জন্য 4 নম্বর কাউন্টারে এখানে গিয়ে টিকিট কেটে নেবেন। টাইমিং দেখুন, লাইক 8 AM, 8:10, 9 AM, 4টে আর 21 মানে 9টা। 21 ইউরো। 21 ইউরো মানে হলো 1280 ম্যাসেডোনিয়ান দিরান নিল। এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড অ্যাকসেপ্ট করে। ওকে, তো আজকের মতন ব্লগ আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যে ইস্ট ইউরোপ ট্যুর শুরু হয়ে গেছে, ওয়ার্ল্ড ট্যুর চলতে থাকছে, অবশ্যই দেখতে থাকুন। দেখা হবে পরের ব্লগে এক নতুন দেশে নতুন কন্টেন্ট নিয়ে। তো চলো বাবাই, দেখা হয় পরের ব্লগে। সি ইউ অন দ্য নেক্সট ব্লগ।